হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আপনারা ভিডিও শুরু দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন আজকের রুনা কিচেনের মেনু কি। তো আজকের রুনা কিচেনের মেনু হচ্ছে এগ ডেভিল। তো চলো শুরু করা যাক। এগ ডেভিল করতে কী কী আমরা ব্যবহার করছি এখানে। আগে সিদ্ধ করা আলুটাকে আমি ছাড়িয়ে নিয়েছি, এবার আলুটাকে আমরা মেখে নেব। তো আলু মাখতেই প্রথমে আমরা ব্যবহার করছি হলুদ গুঁড়ো, এবার এরপর দিয়ে দেবো আমরা লঙ্কা গুঁড়ো, তারপরে আমরা দিয়ে দেবো এতে গরম মশলা গুঁড়ো। এবার এটার মধ্যে আমরা আরও কিছু মিক্সড করবো। এখন দিচ্ছি টমেটো কুচি, তারপরে আমরা দিচ্ছি পেঁয়াজ কুচি, আর তারপরে আমরা এতে দিয়ে দেবো ধনেপাতা কুচি। তো এই সব রকম মশলা দিয়ে আমরা ভালো করে এটাকে আগে মেখে নেব। তারপর দিলাম আদা রসুন। তো এই সব কটাকে আমরা একসাথে ভালোভাবে মেখে নেব। তো মেখে নিয়ে কিছুক্ষণ আবার ঢাকা দিয়ে এটাকে রেখে দেবো। এখন পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। তো আপনারা যা স্বাদ মতো নুন দিয়ে নেবেন। তো এবার আমরা এটাকে আলাদা করে রেখে দেবো। তো কিছুক্ষণ এটা আমি আলাদাভাবে রেখে দিই। আমি সিদ্ধ করা ডিমটা টুকরো করে নেব। তো আমি এখানে 3 পিস ডিম নিয়েছি, এখানে 6 পিস হবে। তো আপনারা যার মতো করে নেবেন। এবার আমরা গরম কড়া বসাবো একটা চুলোয়, বসিয়ে ওই যে মাখা আলুর পুরটাকে আমরা ভালো করে তেলে এপিট ওপিট করে ভেজে নেব। তো এতে একটু কালার হওয়ার জন্য আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি। তো এটাকে ভালো করে আমরা কড়াই তেলে এপিট ওপিট করে নেড়ে নিয়ে এবার এটাকে আমরা একটা পাত্রে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো কিছুক্ষণ। তো যতক্ষণ এটা ঠান্ডা হচ্ছে আমি একটা বাটিতে ডিম আর তার সাথে কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মিক্সড করে নেব। তো যাতে মুচমুচি একটু হয় আর একটু ক্রাঞ্চিস ভাব আসে। তো ভালো করে এটাকে আমরা ফেটিয়ে নেবো। আপনারা একটু ভালো করে ফাটাবেন আর পরিমাণ মতো নুন দিতে ভুলবেন না কিন্তু। তো এবার আমরা এটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার আমাদের এদিকে বিস্কুট গুঁড়ো, কি আপনারা চাইলে ব্রেড ক্রাম্বসও ব্যবহার করতে পারেন। আমি এখানে বিস্কুট গুঁড়োই ব্যবহার করেছি এর ক্ষেত্রে। তো এবার সব রেডি হয়ে গেছে আমাদের। এবার আমরা একে একে পুর ভরে আর এটাকে আমরা তেলে ভেজে নেব। প্রথমেই আলুটাকে ঠান্ডা করে ভালো করে, যেমন আপনারা আলু চপ করে রকমভাবে একটা শেপ দিয়ে নেবেন। বেশি আলু ব্যবহার করবেন, যত পাতলা করবেন তত ভালো হবে। তো এবার ভেতরে ডিম দিয়ে এবার আমরা ভালো করে চেপে এবার যে যার মতো শেপ দিয়ে দেবেন। আপনারা যেরকম শেপ দিতে ইচ্ছা করেন সেরকম শেপ দিতে পারেন। তো আমি এরকম সিম্পলের মধ্যেই করেছি। তো আমি আপনাদের এখন দুটো করে দেখাচ্ছি, এবার বাকি কথা আমি পরে দেখাবো। তো আমি এখানে দুটোই দেখিয়ে দিলাম আপনাদের। তো দুটো করছি এখন আমি। আর আমার মোটামুটি, আর আপনারা চেষ্টা করবেন আলুটাকে ঠান্ডা করার, কারণ গরম আলু হাতে গরম লেগে যেতে পারে, তো ঠান্ডা করে নেবেন। এবার আমি এটাকে ডবল কোটিং করে নেব। তো আগে আমি সব কটা আলু পুর করে নেব ডিমের মধ্যে। আমার সব রেডি হয়ে গেছে এখন। এবার আমরা সব কটাকে ডিমের ডবল কোটিং করে নেব আমি। তো প্রথমে ডিমে কোটিং করে নেব আর তারপরে বিস্কুট গুঁড়োতে কোটিং করে নেব। তো আমরা এরকমভাবে কোটিং করতে থাকবো। আরেকবার বিস্কুট গুঁড়ো থেকে আরেকবার ডিমে দেবো, ডিম থেকে আরেকবার বিস্কুট গুঁড়ো দেবো। তো একে একে এভাবে আমি সব কটা করে নিচ্ছি, এটা আপনারা দেখতে থাকুন। এবারে তেলটা যখন গরম হয়ে যাবে ওতে আমরা ভেজে নেবো একে একে সব কটা। তো লালচে লালচে টাইপসের হবে, তখন হালকা হালকা লালচে হয়ে গেলে তুলে নেবেন। কালারটা একটা অন্যরকম সুন্দর আসবে, পুরো দোকানের মতো করা। দোকানের না হয়ে আমরা হেলদি টেস্টি খাবার খাই। তো বাই বাই গাইস। তো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে